আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমকো কোম্পানির 1200 বিএ মেশিন, যেটা 1200 বিএ বা 1200 মডেল যেটা বলে। তো এটার হচ্ছে গিয়া মসপেট চলে গেছে। তো আমাকে এই নিয়ে আমার কাছে নিয়ে আসছে, কিন্তু এর আগে আরেকজন ইলেকট্রিশিয়ান দেখাইছিল, কিন্তু উনি মসপেট চেঞ্জ করছে, কিন্তু মসপেট টিকে না। কারণ হচ্ছে গিয়ে যে ড্রাইভার আইসি নষ্ট হয়ে গেছে। কারণ একটা ড্রাইভার আইসি যদি খারাপ থাকে, এতে ড্রাইভার আইসি এই জায়গাতে থাকে, যদি ড্রাইভার এসি খারাপ হয় তখন আপনি এটা ডিস্টার্ব দেয়। তো আমাদের মূলত আমরা এসএমডি যে বোর্ডগুলো থাকে, যেটা আমাদের কাছে ইনফরমেশন নাই কোনটি কী কাজ করে বা কোন কাজের জন্য নষ্ট হয়, ড্রাইভার এসি পাওয়া যায় না, ওইটা আমরা সার্ভিসিং করতে পারি না। এই জন্য আমরা এটার জন্য একটা বোর্ড তৈরি করা হয়েছে। আমরা আমাদের মন মতো যে বোর্ডটা সেটা লাগাইয়ে দেবো, আশাবাদী ওই বোর্ডটা দিয়ে ভালো চলবে। হ্যাঁ, আর গ্যারান্টি দেওয়া থাকবে আমাদের 1 বছর সার্ভিস ওয়ারেন্টি ইনশাল্লাহ। মানে এখন এর সাথে যা বোর্ড আছে এটা হচ্ছে ভালো বোর্ড, মোটামুটি আমরা দিতে পারবো। ওই বোর্ডটা লাগাইয়ে আপনাদেরকে আবার ভিডিও করে দেখাচ্ছি। এই যে আমাদের বোর্ড লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই যেমন সুইচিং করলে যে ব্যাকআপ, তো কিছু আমাদের বোর্ডে পার্থক্য আছে, যে 300 ওয়াট লোডে দেওয়া আছে। মানে সব কিছু আর ইয়ার মতো না, মানে সেম টু সেম, মানে যে ডিসপ্লের ইয়ার এলসিডির কাজগুলো হওয়ার কথা এমন সেম টু সেম হইব না, কিছু টু অপশন ইয়া করা আছে। যে এসি ইনপুট দেওয়ার পরে আমাদের মেইন সুইচ, আমাদের এদের চার্জিং সিস্টেমটা, আমার ব্যাকআপের যেটা এটা বাইরেই বই, মানে এটা আমাদের সফটওয়্যারে মিল হয় না, এই জন্য এদের চার্জিং সিস্টেম চালু হয়েছে। এটা কিন্তু পিওর সাইন ওয়েভ এখন, কারণ এতে সিটি কয়েল আছে ওই সাইডে, যে আমাদের এসি ইনপুট খুলে ফেললে, এসি ইনপুট খুলে ফেললাম, যে আমাদের ব্যাকআপ মোড। সবাইকে ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই।